বন্ধুরা এই দেখুন ডগের থেকে পাতাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আর এই পাতাগুলো আমি একটু এই লবণ জলে ভিজিয়ে দেবো, পাতাগুলো নরম হয়ে যাবে। আরো ভিজিয়ে দিলাম পাতা। আর এই মশলাগুলো আমি এবার বেটে নেব, কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত বেটে নেব। পাতাগুলো আমি ডুবিয়ে দিলাম। তো একটু পরে আসছি বন্ধুরা, মশলাটা বেটে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমি কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে নিয়েছি, আর এখানে নিয়েছি পোস্ত। এবার পোস্ত দিয়ে পুরটা আমি ভালো করে তৈরি করে নেব। দিয়ে দিলাম পোস্ত, আর এর মধ্যে দিয়ে দেব লবণ, অল্প মিষ্টি, আর এখানে নিয়েছি গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নিয়েছি জিরের গুঁড়ো। অল্প অল্প করে দেব। আর এই গুঁড়ো মশলাই আমি গোলার মধ্যে দিয়ে দেব। এখানে নিয়েছি এই চাল কুমড়োর পাতাটা আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এইভাবে নিংড়ে নেব পাতাগুলো। এই দেখুন বন্ধুরা, সমস্ত পাতা এইভাবে নিংড়ে নিলাম। এবার পাতাগুলো আমি থালার মধ্যে পেতে দেব। দিয়ে দিলাম দুটো পাতা, আর এখানে আমি নেব আর একটা ছোট্ট কচি পাতা। এই যে পাতিয়ে নিলাম। এবার আমি মশলাটা ভালো করে মেখে নেব। এই পাতাটা আমি এইভাবে পেতে নিয়েছি। এইবার পুরটা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আর পাতাটা এইভাবে মুড়ে নেব। হয়ে গেল একটা। এই দেখুন বন্ধুরা, আবার একটা দেখিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, পুরটা ঠিক এইভাবে দিতে হবে। আর পাতাগুলো এইভাবে মুড়িয়ে নিতে হবে। আপনারাও এরকম যখন বানাবেন এইভাবে বানাবেন। পাতাগুলো এইভাবে সাজিয়ে নিতে হবে, তার মধ্যে পুরটা দিয়ে। আবার কেউ এরকমও রাখে, তো আমি এইভাবে ডগাটা মুড়ে দিচ্ছি। আর একটা ছোট্ট হবে। বেসন গুলে নেব, তো এর জন্য নিয়েছি বেসন, আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি বেসন, আর বেসন দিয়ে দিলাম। দিয়ে দিলাম চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো নিলাম, দিয়ে দিলাম আতপ চালের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু মিষ্টি, দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো কালো জিরে, একটু পোস্ত দেবো, আর এখানে একটু গুঁড়ো মশলা নিয়েছি, হলুদ, জিরে আর লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো জল,
ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দেব। আর একটু জল দেব। এবার হাত দিয়ে ফেটিয়ে নেব। এইভাবে ফেটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এই দেখুন বন্ধুরা, ফেটানো হয়ে গেছে বেসনটা। এই দেখুন, ঠিক এই রকম হবে, পাতলাও হবে না ঘনও হবে না। কড়াই দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা করে পাতা মাখাবো আর তেলের মধ্যে দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এইভাবে মাখিয়ে নিতে হবে। এই যে গোলার মধ্যে দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে, এপিঠ ওপিঠ দুই পিঠ। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। আর একটা দেখিয়ে দিই, এটাকেও মাখিয়ে নেব, রেখে দেবো এর মধ্যে। এবার একটু উল্টে দেব। এই দেখুন বন্ধুরা, এরকম ফুলে উঠেছে। এই বড়াটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই পিঠটা দেখি, এই দেখুন।